সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা তোমাদের গণিত বইয়ের 135 নং পৃষ্ঠায় যে সময়ের বা ক্যালেন্ডারের যে আলোচনা সেটা আমরা আজকে করব। এর আগে কিন্তু আমরা 133 এবং 34 বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার নিয়ে কথা বলেছি। আজকে ইংরেজি ক্যালেন্ডার নিয়ে কথা বলবো, সেটা এই ভিডিওর সাথে নিয়ে নেয়, কারণ এখানে একটু বড় বিস্তারিত আলোচনা হবে এই জন্য। তো এখানে আমরা যদি দেখি ইংরেজি সাল 2016 খ্রিস্টাব্দের বাংলা হচ্ছে দুইটা, মানে 2 বছর ইংরেজির সাথে মিলে যায়। একটা হচ্ছে কিছু 5-7 মাস পরে হচ্ছে একটা, অন্যটির হচ্ছে বাকি অংশ পরে, এরকম। তো এখানে বলছে 1422-1423 বঙ্গাব্দের ক্যালেন্ডারটি যদি আমরা খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলো আমরা উত্তর প্রদান করব। তো আমরা আগে একটু দেখে নেই। এটা হচ্ছে এই যে জানুয়ারিটা শুরু হয়েছে, এটা হচ্ছে 1422 বঙ্গাব্দ আর 2016 খ্রিস্টাব্দ, ঠিক আছে। বঙ্গাব্দ বলতে বাংলা সালের যে অব্দ আছে সেটা, আর খ্রিস্টাব্দ বলতে যীশু খ্রিস্টের পর থেকে যে গণনা কার্য শুরু হয়েছে সেটাকে বলা হয় খ্রিস্টাব্দ। তো উপরে এখানে আমরা ক্যালেন্ডারটা করে দেখি, উপরে কিসের নাম? উপরে হচ্ছে ইংরেজিটার নাম, নিচে হচ্ছে বাংলাটার নাম। তোমরা প্রথমে যে ক্যালেন্ডারটা দেখবা, ক্যালেন্ডারের মধ্যে দেখবা এইভাবে উপরে কি লেখা আছে। হ্যাঁ, আগে ইংরেজি লেখা আছে নাকি আগে বাংলা লেখা আছে, মানে আগে খ্রিস্টাব্দ লেখা আছে নাকি আগে বঙ্গাব্দ লেখা আছে। যদি খ্রিস্টাব্দ লেখা থাকে তাহলে আগেরটা হবে, উপরেরটা হবে ইংরেজি তারিখ আর বাংলাটা হবে বাংলা তারিখ, ঠিক আছে, নিচেরটা হবে। আচ্ছা, এখানে বলছে জানুয়ারিটা এখানে কি হয়েছে? পৌষ এবং মাঘ, এই 2 মাস জানুয়ারির মধ্যে আছে। তো পৌষ মাঘ এই 2টা জানুয়ারির মধ্যে আছে। এখানে দেখি আমরা জানুয়ারির 1 তারিখ, এখানে দেখো প্রথমটা হচ্ছে পৌষ, পরেরটা হচ্ছে মাঘ। এখানে বিষয়টা একটু নিবিড়ভাবে লক্ষ্য করবা। এখানে দেখো জানুয়ারি, এই বানানটা কি কালি দিয়ে লেখা আছে, এই কালিটা হচ্ছে কালো কালি। তার মানে এখানে যে কালো তারিখগুলো আছে এগুলো হচ্ছে জানুয়ারি মাসের। আর পৌষ এবং মাঘ এটা কি দিয়ে লেখা আছে? এটা নীল কালি দিয়ে লেখা আছে। তো এখানে যে কালিগুলো ব্যবহার করা হয়েছে, নীল কালি যেগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে বাংলা মাসের তারিখ। তো বাংলা মাসটা কি কত সাল? 1422 সাল। তো 1422 সালের পৌষ মাস, প্রথম দিকে যেগুলো শুরু হয়েছে পৌষ মাস শেষ হওয়ার পর যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মাঘ মাসের তারিখ। যেমন আমরা যদি এখানে দেখি ফ্রাইডে, এটাও কিন্তু বাংলা ক্যালেন্ডারের মতোই। ফ্রাইডে হচ্ছে 1 তারিখ, তার মানে জানুয়ারির 1 তারিখ হচ্ছে শুক্রবার আর 2 তারিখ হচ্ছে শনিবার। কিন্তু এই যে নিচে 1-এর নিচে কত লেখা আছে? 18। এটা কিন্তু এই যে এই মাসের এখানে যে কালি দেওয়া আছে, কালি দেওয়া আছে। তার মানে এই 18 তারিখ হচ্ছে এই পৌষ মাস প্রথম কি দিয়ে শুরু হয়েছে? পৌষ মাসের 18 তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ। আবার সেম একই কাহিনী, পৌষ মাসের 19 তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। তো এইভাবে মাসটা যখন এখানে এসে শেষ হয়েছে 13 তারিখ, হ্যাঁ, জানুয়ারির 13 তারিখ, সেটা হচ্ছে পৌষ মাসের 30 তারিখ। তো পৌষ মাসের পরে কি মাস? মাঘ মাস। তো এরপরের যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এই মাঘ মাসের 1 তারিখ। তো এইভাবে মাঘ মাসের 1 তারিখ 2 তারিখ এভাবে চলতে চলতে এখানে 17 তারিখে এসে শেষ হয়েছে মাঘ মাস। আর 17 তারিখে না, এই 18 তারিখে শেষ হয়েছে। হ্যাঁ, এখানে জায়গা নাই, এটা কিন্তু দেখবা কখনো জানুয়ারি 31 দিনে যায়, এখানে 30। এর জন্য যদি আরেকটা কলাম এখানে করা হয়, মানে আরেকটা বক্স করা হয়, এই ঘরের যে ইয়েটা আছে, ক্ষেত্রটা সেটা বেড়ে যাবে। তাই এটা ঠিক রাখার জন্য এটা পরবর্তীতে এখানে নেওয়া হয়েছে। তো এটা মনে রাখবা তোমরা, এইভাবে এটা সুন্দর ডিজাইনের জন্য করা হয়েছে, অন্য কিছু না। এটা এখানেও লিখতে পারতো। হ্যাঁ, তো এখানে আমরা বুঝলাম বাংলা সালের সাথে যদি ইংরেজি ক্যালেন্ডার থাকে তাহলে কিভাবে আমরা গণনা করব। তো ফেব্রুয়ারি মাস এটা শুরু হয়েছিল কিবারে শেষ হয়েছিল? রবিবারে, তার মানে সোমবারে 1 তারিখ হয়েছে। এটা মাঘ মাসের 18 তারিখে শুরু হয়েছিল, এখানে 19 তারিখ। এই যে এখানে কিন্তু মাঘ আগে, আবার ফাল্গুন। তো মাঘের পরে ফাল্গুন আছে, তো মাঘ মাস যখন শেষ হবে তখন আবার ফাল্গুন মাস শুরু হয়ে যাবে। তো এখানে একটু বিশাল খেয়াল করো, আমরা কিন্তু এই যে গত পর্বে যেটা দেখেছিলাম ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে যায়, কিন্তু এখানে হচ্ছে 29 দিন। তো সেটা নিয়ে আমরা কথা বলি। যদি শেষে 2টা শূন্য থাকে যে সালের, আপাতত এটুকু মনে নাই, তোমরা আপাতত বড় হলে এটা দেখতে পারবা। তোমরা এটুকু মনে রাখো যে যদি যে সাল আছে, এই সালটাকে যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই যেই সালটাকে 4 দ্বারা বিভাজ্য হবে ওই সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে যাবে। তো এখানে এই সালটা কিন্তু 2016 সালের একটা ক্যালেন্ডার। 2016কে কিন্তু তুমি 4 দ্বারা ভাগ করতে পারবা। 2016কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে ফলটা কত হবে? 504। তার মানে ভাগফল মিলে যাবে। যেহেতু মিলে গেছে
তাই এই ফেব্রুয়ারি মাস 29 তারিখে আসবে এবং যেই সালটা মিলে যাবে সেই বছরটা হবে 366 দিনের বছর। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যে বছরটা আসবে এই বছরটাকে বলা হবে অধিবর্ষ। অধিবর্ষ বলা হবে এবং এটা হবে 366 দিনের বছর। তো এটা আমরা বুঝতে পারলাম ফেব্রুয়ারি। আমি গত পর্বে বলেছিলাম যে এটা আলোচনা করব আমরা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে কোন বছরের কোন ফেব্রুয়ারি মাসটা 29 দিনে যাবে, কোনটা 28 দিনে যাবে। তো তারপর এখানে মার্চ মাসে যেটা আছে, এই মার্চ মাস ফাল্গুন এবং চৈত্র নিয়ে এই দুটোর মধ্যে আছে। মার্চ মাসটা শুরু হয়েছে কত 1 তারিখে। এগুলো আমরা এমনি ধারণা দিচ্ছি, পরবর্তীতে আমরা যখন এগুলো সমাধান করবো এখন কিন্তু আমরা এখানে পাবো। আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখলাম এটা 31 দিনে যায়, মার্চ 31 দিনে যায়। তো এপ্রিল নিচে গণনা করবে, সেটা 30 দিনে যায়। সেখানে চৈত্র এবং বৈশাখ আছে। তো এইটুকু আমরা আলোচনা করার পর এখানে আমরা দেখি এইখানে কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো একটু তোমরা দেখো, আমিও বলতেছি, বইটাও তো অবশ্যই তোমাদের সাথে আছে। এখানে বলছে ইংরেজি সাল 2016 এর মার্চ মাসের 2য় শনিবার বাংলা সালের কত তারিখ। তো এখানে দেখো ক্যালেন্ডার কিন্তু খুবই সহজ, আমরা গণনা করি। বলছে ইংরেজি 2016 সাল, তাহলে আমাদের এখানে আমরা ক্যালেন্ডারটা কি আছে, 2016 সালের ক্যালেন্ডার আছে। এখানে বলছে মার্চ মাসে, তাহলে আমাকে যেতে হবে মার্চ মাসে 2য় শনিবার। তো শনিবার কোথায়, শনিবার হচ্ছে এটা হচ্ছে প্রথম শনিবার, এটা হচ্ছে 2য় শনিবার। 2য় শনিবারে কত তারিখ, 12 তারিখ। কিন্তু এখানে বলছে বাংলা সালের কত তারিখ ছিল, তাহলে 12 তারিখের নিচে কত আছে 29। এটা কি মাস, এটা কি ফাল্গুন হবে না চৈত্র হবে? যেহেতু এটা শেষের দিকে মাঝামাঝি আছে, সেটা ফাল্গুন হবে। 29শে ফাল্গুন, ঠিক আছে, 29শে ফাল্গুন 1422 বঙ্গাব্দ, আর হচ্ছে মার্চের 12 তারিখ 2016 খ্রিস্টাব্দ। তো এখানে বাংলা সাল 1423 এর বৈশাখ মাস। তো এখানে আমরা যদি দেখি এপ্রিল মাসে চৈত্র এবং বৈশাখ ছিল। তো চৈত্র মাস যেহেতু এখানে আসছে, এই চৈত্র মাস শেষে কি বৈশাখ মাস, তার মানে নতুন মাসের সূচনা। তাহলে এখানে ছিল কত 1422, এখানে হচ্ছে 1423 খ্রিস্টাব্দ এই বৈশাখ মাসের কারণে। তো বৈশাখ মাস এখানে কি বলছে 1423 এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল। তো বৈশাখ মাস বলতে হচ্ছে শেষেরটা, তো মানে শেষের দিকে আমরা এক খুঁজবো। এই নীলকালি, এই যে নীলকালি এখানে আছে 1। তো 1 মানে এটা হচ্ছে এপ্রিলের 14 তারিখ। হ্যাঁ, তাহলে এপ্রিলের 14 তারিখে 1423 বঙ্গাব্দের পহেলা বৈশাখ ছিল, মানে নববর্ষ ছিল, ঠিক আছে। তারপর এটা 3 রা আছে, 3 রাকে আমরা তেসরা বলি। হ্যাঁ, আমরা যখন ক্রমিক সংখ্যা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম এটা তেসরা। তো 3রা মার্চ বৃহস্পতিবার এর 35 দিন পরের দিনটি কি বার ছিল। তো এখানে 3রা মার্চ বিষয়টা একটু খেয়াল করি আমরা। 3রা মার্চ বলতে মার্চের 3 তারিখ, এর থেকে 35 দিন পরে কি বার ছিল। তো আমরা এখান থেকে 35 দিন আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 35 দিনের পরেরটা কত বলছে, 35 দিনের পরের দিনটি ছিল কি বার, এই যে শুক্রবার। সেটা আমরা গনে গনে বের করলাম, অনেক কঠিন হয়ে গেল, তাই না? এটা আমরা লিখে আমরা বের করব সমাধান করে। তো কি বলছে 3রা মার্চ এর 35 দিন। তো আমরা দেখি, আমরা মানে গত পর্বে রেজার ধারণা এবং মিনার ধারণা থেকে আমরা জন্মদিন বের করেছিলাম, আমরা সেখানে আমরা এটা বের করব। তো এখানে 3রা মার্চ ছিল। তো 3রা মার্চ যদি থাকে, এটা মার্চের কয় তারিখ আমরা এটা দেখি। মার্চের হচ্ছে 3 তারিখ, এর কয়দিন পর, এর হচ্ছে 35 দিন পর। তাহলে টোটাল কত দিন হলো 38 দিন। তো বিষয়টা একটু খেয়াল করো, এটা কত হলো 38 দিন। তো 38 দিন যদি এখানে হয়ে থাকে, তাহলে এই মাসটা কত যাবে? এই মাসটা যাবে হচ্ছে, আমরা যদি দেখি এটা মার্চ কত দিনে যায়, এই যে আমরা এখান থেকে যদি গণনা বের করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31 দিনে যায়। তো আমরা এখান থেকে 31 যদি আমরা বাদ দেই, তাহলে এখানে কত থাকবে, 7 দিন। তো এই 7 দিনের পরে, এই 7 দিন কিন্তু 38 দিনের মাথায়, ঠিক আছে। এই 7 তারিখটা এর পরবর্তী মাসের কয় তারিখ, 7 তারিখ হচ্ছে এই 38 দিনের ভিতরে এর পরেরটা। তাহলে আমরা দেখি এর 37 দিনের পরে, 7 তারিখের পরে, 7 তারিখের পরে 8 তারিখ, মানে হচ্ছে কত, এটা হচ্ছে শুক্রবার। আমি ওইভাবে গুণেও বের করতে পারি,
অথবা আমরা ওইভাবে সমাধান করেও আমরা বের করতে পারি। সমাধান কি বুঝতে পেরেছ? সমাধান আমি একটু রিপিট করি। আমাদের কয় তারিখ বলছে? আমাদের বলছে 3 তারিখ, মানে মার্চের 3 তারিখ। 3 তারিখ কত দিন পর? 35 দিন পর। 35 দিন পর বলতে 36 দিনের মাথায়, মানে এখানে 36ও দিতে পারো, 36 দিলে আর এইটার পরে এক যোগ করতে হবে না। তো আপাতত যেটা আমি বোঝাচ্ছি সেটাই বোঝার চেষ্টা করো। 35 দিন পর, তাই আমরা 35 দিন যোগ দিলাম। যোগ দেওয়াতে কত হয়েছে? 38 দিন। আমরা এখন দেখলাম এটা প্রথমটা যে তারিখ নিলাম, এই তারিখটা কোন মাসের? মার্চ মাসের। মার্চ মাসে 31 দিনে যায়, 31 আমরা বাদ করলাম। বাদ দেওয়ার পর এটা কত হলো? 7 তারিখ। তার মানে 35 দিনের মাথায় হবে 7 তারিখ। আমাদেরকে বলছে 35 দিনের পরেরটা, তার মানে এটা 8 তারিখ হবে। এই যে 8 তারিখ হচ্ছে শুক্রবার। তো তারপরে 13 ফেব্রুয়ারি শনিবার এবং 13 ফেব্রুয়ারি শনিবার আর 21 দিন পরের দিনটি কি হবে? আমরা এইভাবে এখন সমাধান করে বের করব। 13 ফেব্রুয়ারি, আমরা এই 13 ফেব্রুয়ারি আমরা দিলাম। এটা যে বারই হোক আমার এটা দেখার বিষয় না, আমরা এটা পরে দেখতেছি। 13 ফেব্রুয়ারি এটা কত দিন পর? এটা হচ্ছে 21 দিন পরের দিনটি, তার মানে 22 নম্বর দিন হবে। আমরা 21ই রাখি, তাহলে এটা কত হচ্ছে? 34। তো এখন আমরা বাদ করবো কোনটা? এটা কি মাস ছিল? এটা হচ্ছে ফেব্রুয়ারি ছিল। ফেব্রুয়ারি হচ্ছে এই বছর কত দিনে? 2016 সালে কত দিনে গেছিল? 29 দিনে। আমরা 29 বাদ করি, এটা কত থাকবে? 5। তার মানে এই 5 তারিখ পর্যন্ত কিন্তু 21 দিন। বলছে এই 5 তারিখের পরের দিনটি কি বার? তো আমরা যদি দেখি ফেব্রুয়ারির পরে কি মাস? মার্চ। মার্চের 5 তারিখে হচ্ছে 5 তারিখে হচ্ছে শনিবার, কিন্তু 5 তারিখের পরেরটি এটা হচ্ছে কত? 6 তারিখ রবিবার। তারপর একে আমরা এক লা থাকলে আমরা বলি পহেলা এপ্রিল শুক্রবার। এর 50 দিনের আগের দিনটি কি বার ছিল? তো এই বার যদি আমরা বের করি, আমরা কিন্তু এটা আবার এটা খুব কঠিন হয়ে যাবে। আমরা আবার এটা বার দ্বারা ভাগ করলে এটাকে আমরা বের করতে পারতাম। হ্যাঁ, এটাকে আমরা বের করতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমরা ওইভাবে আমরা দেখছি, আমরা যেভাবে দেখছি আমরা সেভাবে করি। এখানে বলছে পহেলা এপ্রিল যদি শুক্রবার হয়, এই যে পহেলা এপ্রিল হচ্ছে শুক্রবার, এর 50 দিন আগের দিনটি কি বার হবে? এর 50 দিন, তাহলে শুক্রবার আমরা লিখি পহেলা এপ্রিল, 1 এপ্রিল কত? 50 দিন। তাহলে 50 দিন আমরা দিলাম, তাহলে কত হলো এখানে? 51 দিন। তাহলে এপ্রিল কত দিনে যাই? এপ্রিল হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 30 দিনে যাই। আমরা 30 দিন আমরা বাদ করে দিব, তাহলে কত তারিখ হবে? 21 তারিখ হবে। ঠিক আছে, এখন 21 তারিখ হলে এর আগের দিন কত তারিখ হবে? 20 তারিখ হবে। কোন মাসের? মে মাসের 20 তারিখ হবে। তো এখন আমাদের কিন্তু ওই রাস্তায় যেতে হচ্ছে, এটা আমরা বার বের করব। তো এটা কি বার ছিল? শুক্রবার। তো আমরা এটাকে 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা, হ্যাঁ, 7 দ্বারা যদি আমরা ভাগ করি, এটা কত হচ্ছে? এটা 20 তারিখ। কত দিন এটা? সরি, আমরা এখানে যাই আমরা। হ্যাঁ, আমরা এখানে যাই 51। এটাকে যদি আমরা ভাগ করি কত দ্বারা? 7 দ্বারা, কারণ 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ। তো 7 দ্বারা যদি আমরা ভাগ করি কত হবে? 7 7 49। তাহলে কত থাকবে? 2 দিন। আরো 2 দিন থাকবে। হ্যাঁ, 2 দিন থাকলে এটা হচ্ছে কি বার? এটা ছিল শুক্রবার, তাহলে কি হবে? শনিবার, রবিবার। তার মানে এই যে 20 দিনের যে তোমার কাছে যদি ইয়ে থাকে, ক্যালেন্ডার থাকে, তাহলে খুঁজে 20 তারিখ বের করবা। আর ক্যালেন্ডার না থাকলে তোমরা কি করবা? ওইভাবে ভাগ দিয়ে 7 দ্বারা ভাগ করলে যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এই বার, আর ওইটার সাথে যোগ হবে। তারপর শুক্রবার থেকে শুরু হয়েছিল, এটা শনিবার, রবিবার। রবিবার হচ্ছে আমাদের এই 50 দিনের মাথায়। বলছে আর আগের দিনটি কি? আগের দিনটি হবে শনিবার। তো এই প্রশ্নগুলো এখানে ছিল। আর এখানে বলছে 2016-তে ফেব্রুয়ারিতে কত দিন ছিল? 2016-কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, তাই এটা হবে 29 দিনে যাবে এই বছরটা, সরি এই মাসটি, ফেব্রুয়ারি মাস। তো প্রিয় শিক্ষার্থী, আজকে ব্যাপক আমরা আলোচনা করলাম, সেটা তোমাদের কেমন লেগেছে সে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তো আগামী যে ভিডিওটা, সেটা আমরা অধিবর্ষ নিয়ে কথা বলবো। অলরেডি কিন্তু অধিবর্ষ আমরা কথা বলে ফেলেছি, যে 4 দ্বারা যদি ভাগ যায়, তবে এখানে আর কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমরা আগামী ক্লাসে দেখব। এবং এখান থেকে আমরা অধিবর্ষ কোন মাস সেটা আমরা করার চেষ্টা করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।